কাজে তো আসা অবশ্যই বাইরে হতে হবে, কিন্তু গরমটা তো অতিরিক্ত পড়তেছে। বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করি, গরম থেকে একটু রক্ষা পাওয়ার জন্য বাসায় থাকার চেষ্টা করি। আর বাইরে হলে একটু পানির বেশি অতিরিক্ত খাওয়ার চেষ্টা করি। গরমের ভিতরে দাঁড়ায় থাকা আর কাজ করা অনেক কষ্ট হয়। সংসারে টানাটানি, এই জন্য আমার কাজের জন্য বাইরে হয়। যা কাজ করি আমরা রোদ্রের মধ্যেই কাজ করি। এই গরম সহ্য হয় না, রোদও সহ্য হয় না, কোল্ড বেশি গরম লাগতেছে। সারা দেশেই এখন তীব্র তাপদাহ। সেক্ষেত্রে আমরা যখন ঢাকার বাইরে থেকে যখন আসি, আমাদের কর্মজীবনে ফেরার জন্য, শিক্ষা জীবনে ফেরার জন্য আমাদের অবশ্যই ঢাকায় ফিরতে হবেই। যত কষ্ট হোক না কেন আমাদের ফিরতে হবে সেখানে। হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে চায়, বা আপনাদের যে দেখেন আমাদের ময়লা পানি বা কী পানি এটা বুঝতে পারতেছেন, তাদের খাইতে হচ্ছে সেখানে। যেমন গাড়ির পরিমাণ তেমন লোক সংখ্যা যেমন, কিন্তু খাবার পর্যন্ত করে সরাসরি ঘামে যেতেছে বাচ্চার মধ্যে। কিন্তু ঠান্ডা পানি না খেলে আমার দেখা যায় যে আমাদের গলা টিসনে মিটতেছে না, যে জন্য আমরা গরম পানি খাইতে পারতেছি। আমার ঠান্ডা পানি খেলে সমস্যা হবে, এই যে ঝামেলার জন্য খুব দোটানা পড়া লাগে আমাদের। নিজের যত্ন নিচ্ছি, প্রতিদিন 3 বার গোসল করছি। সকালে একবার করতেছি, আবার বাসায় গিয়ে সন্ধ্যার দিকে একবার, আর রাতে একবার ঘুমানোর আগে। হাহাকার, চারদিকে একদম জনজীবন বিপর্যয়। সাথে পানি নিয়ে আসছি, ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে আসছি। এই যে এখন আবার মাথা ব্যথা শুরু হয়েছে, যার কারণে রাস্তার শরবত খেতে হলো। পানি কিনে নিয়েছি, ওদের পানিটা ভরসা নাই, বরফটা না খাওয়াটাই ভালো। এখন মানুষ খাচ্ছে শুধুমাত্র তাদের মানে টিকতে না পেরে। আমি তো একটু সচেতন, এই জন্য আমার পরেনি, তবে আমার লো প্রেশারটা হয়ে যায়। প্রচণ্ড ঘামে মাথা ব্যথা হয়ে যায়, লো প্রেশার হয়ে যায়। এইটা আমার ওই স্যালাইন শরবত খেয়ে প্রতিরোধ করা লাগে।